এখন আমি অনুরোধ জানাচ্ছি মাধব রঞ্জন সরকার মহাশয়কে এসে বক্তব্য রাখার জন্য। সকল দেশপ্রেমিক বন্ধুদের স্বাগত এই অনুষ্ঠানে। যে মহান বিপ্লবীর জন্য আমরা সমবেত হয়েছি তার সম্বন্ধে আমরা তো ডিটেইলস শুনলাম আজকে অনেকক্ষণ ধরে। তার জীবন বিষয়ে কিছু বলার নেই, আমরা পড়েওছি ছোটবেলায়। কিন্তু আজ এক প্রকার স্বাধীনতা আমরা পেয়েছি দেশে, সেটিরও ৭৫ বছর হয়ে গেছে। অনেক সিনিয়র মানুষজন আছে। আপনার বার্থ ইয়ার কত সালে জন্ম? আপনার কত সনে আপনার জন্ম? 76 প্লাস। তার মানে স্বাধীনতার পরে ওনার জন্ম। উনি 49 জন্ম। তো এই পূর্ণ জীবন অতিবাহিত করার পর আমরা এই আমরা যদি এখন ভাবি যে আমরা কেমন স্বাধীনতা পেলাম, যে স্বাধীনতার স্বপ্ন সুভাষ দেখেছিলেন বা আরো বিপ্লবীরা দেখেছেন, শুধু তিনি নয় আরো বহু, তাদের নামই জানি না আমরা, হয়তো এত প্রাণ ত্যাগ করেছে, বলিদান দিয়েছে দেশ স্বাধীন করার জন্য। তো এক প্রকার স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু ব্রিটিশরা এখন নেই। কিন্তু আমরা দেখছি দেশের মধ্যেও এখন মানুষ, মানে দেশের মানুষকে পরাধীন করে রেখেছে যদি বলা যায়। তো আমি কোনো আবেগের দিক থেকে বলবো না, আমি সিরিয়াসলি আমরা এই যে সমাজ ব্যবস্থার বিষয়গুলো নিয়ে চর্চা করি, আলোচনা করি, অনুসন্ধান করি, গবেষণা করি এবং একটা সিদ্ধান্তে পৌঁছাই। আমরা যে কাজটা করছি বেশ কয়েক বছর ধরে, আমাদের একটা সংগঠন আছে ইউনিভার্সাল লাইফ ম্যানেজমেন্ট বলে, যেখানে ইউনিভার্সাল লাইফ মানে একদম পুরো মানুষের যে জীবন ব্যবস্থা সেটাই, যে কি হওয়া উচিত, সেটার সমাধান কি হওয়া উচিত। তো এটা মূল বিষয়। কারণ আমরা যদি দেখি যে যদি রিয়েল সার্ভে দেখি আমরা, তাহলে দেখবো যে আমরা 77% মানুষের কাছে কিছুই নেই। চাকরি, গাড়ি, বাড়ি, সুখ সুবিধা, অধিকার কিছুই নেই 77% মানুষের কাছে। রিয়েল আমি ঘটনা যেহেতু আমরা অনুসন্ধান করি বলি, তাহলে এই অর্থনৈতিক সুখ সুবিধা এবং রাজনৈতিক সুখ সুবিধার অধিকার বাদ দিয়ে আমার যত আমি চেতনার কথা বলি না কেন, এটা কি বাস্তবে পর্যবসিত হবে, ফলিত হবে? হবে না। দুটো প্যারালাল যেতে হবে। একই সঙ্গে মানুষ গড়ার যে কথা, যে শিক্ষা, সেটাও চাই, পাশাপাশি তার ব্যবস্থাপনাও চাই। তাই জন্য কিন্তু রাষ্ট্র ব্যবস্থার বিষয়টি এসেছে। কারণ ব্যবস্থা বহু বছর আগে বহুবার চেঞ্জ হয়েছে। এখন যে আমরা গণতান্ত্রিক ব্যবস্থাটা পেয়েছি, এটা পূর্বের তুলনায় বেটার। মানে এখন তবু কিছুটা অধিকার আছে যেখানে আমরা লড়াই করতে পারছি, অপরকে কথা বলতে পারছি, কমসে কম এটা আমরা কেস আদালতে করতে পারছি, কি মামলা তারপরের ব্যাপার, এটুকু তো অধিকার দিয়েছে সংবিধান। কিন্তু এর পরের যে বিষয়টা, মানে আমাদের এই ৭৫ বছরের যে পর্যালোচনা, আমরা যদি দেখি যে এই সংবিধান যে উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছিল বা এই রাষ্ট্র ব্যবস্থা যে উদ্দেশ্য নিয়ে গঠন করা হয়েছিল, আকাঙ্ক্ষিত বা কাঙ্ক্ষিত উদ্দেশ্য পূরণ করতে পারেনি, ব্যর্থ হয়েছে। যতখানি সফলতা হয়েছে সে সফলতা অবশ্যই বলবো, কেন বলবো না সেটা। কিন্তু 77% মানুষ যে তার অধিকারের বাইরে রয়েছে, তার কি হবে? এটা একটা সিরিয়াস বিষয়, সিদ্ধান্তে আসা এর কি হবে। তাহলে এটা কি আমরা যে কথা বলছি, এটা কি কোনো দলের বিপক্ষে বলছি না, এটা রাষ্ট্রের সমস্ত নাগরিকের যে রাষ্ট্রীয় সম্পদ, যে সুখ সুবিধার অধিকার, রাষ্ট্রের সমস্ত নাগরিকের অধিকার। এটা কেন সকল নাগরিক পাচ্ছে না? এই যে বলছেন যে ইনি পড়াশোনা করার পরে উনি চাকরি পায়নি, এরকম বহু আমাদের এখানে আমার বন্ধুরা রয়েছেন যারা এমকম পাস করেছেন, বিএড এমএড সব করা, কিন্তু চাকরি নেই। কারণ কি? তাহলে তাকে আমি অযোগ্য তো বলতে পারি না। তাকে শিক্ষার অভাব, যে বিএড এমএড এমকম বিকম সব করে সব ডিগ্রি কমপ্লিট, তারপরে সে যখন চাকরি করতে যাচ্ছে তার জন্য কোনো ভ্যাকেন্সি নেই। ভ্যাকেন্সি আছে এইটুকু, অত পাস করে বসে আছে এতজন মানুষ। তাহলে এখন ভ্যাকেন্সি এইটুকু, তাহলে এইটুকু মানুষকে নিতে হবে আমাকে, বাকিরা তো বাইরেই, সুবিধার বাইরেই থাকবে আমি যদি চাকরি দিতে দেখি। আর প্রাইভেট সেক্টরের চাকরি সামান্য বেতন, এইটুকু বেতন দিয়ে জীবনযাপন চলে না, মানে বেঁচে থাকা যায়, প্রাণটুকু বাঁচিয়ে রাখা যায়, এটা কোন মানুষের জীবন নয়। ভারতবর্ষ বিশাল দেশ, প্রচুর সম্পদ রয়েছে, মানুষের জায়গা জমি আছে, তাহলে কোথায় অসঙ্গতি, কোথায় আছে এত বিরোধ, এত সমস্যাটা কোথায়? এটা আমাদের অনুসন্ধান করতে হবে এই সময় দাঁড়িয়ে। না হলে আমরা বিপ্লবীদের যে আত্মবলিদান, সেটা পরিপূর্ণতা পাবে না। মানে বলা যায় যে বিপ্লব এখনো শেষ হয়নি। কিন্তু এট দ্য সেম টাইম এই বিষয়ে অনেক প্রশ্ন আসে, তাহলে কি আমরা কি রক্তক্ষয়ী সংগ্রাম করব বা রক্ত দাও স্বাধীনতা দেবো এইটা বলবো? তাহলে এখন তাহলে আমরা কিভাবে কিরকম বিপ্লব করবো, এটা একটা প্রশ্ন। যেটা আমরা অনুসন্ধান করে পেয়েছি, যে আমরা যে ব্যবস্থা নিয়ে কাজ করছি সেই ব্যবস্থা এমনই যে দেশের নাগরিকের, সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে ভাষার হোক, যে সংস্কৃতির হোক বা যে রাজনৈতিক দলেরই হোক কেন, প্রত্যেকেরই শিক্ষা, জীবিকা, জীবনযাপনের সুখ সুবিধা এবং সুরক্ষা, এই চারটে বিষয় প্রয়োজন প্রত্যেকের। মানে জ্ঞান অনুযায়ী কর্ম,
কর্ম পরে ভোগ উৎপন্ন হচ্ছে, ভোগ, সে সুখ সুবিধা দরকার এবং তার বিশ্রাম, সুরক্ষা দরকার। তাহলে এটা প্রত্যেকটা নাগরিকের দরকার, যে ধর্মের বা যে ধর্মের যে দলের হোক না কেন। তাহলে এইটা করা যাচ্ছে না কেন? এটা করা যাচ্ছে না তার কারণ একটাই, আমরা এখনো অবধি কোনো পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করতে পারিনি। এটা হচ্ছে মূল পয়েন্ট। এটা কোনো ব্যক্তির দোষ নয়, এটা হয়নি। তো এই উদ্দেশ্য পূরণে আমরা যদি বলি যে প্রথমত আসে, যেটা আমরা 6টা মডেল নিয়ে কাজ করছি, যেটা কি করে রূপায়িত হতে পারে, আমরা একদম বাস্তবে চলে আসছি। এটা হচ্ছে যে অর্থনৈতিক ব্যবস্থাকে চেঞ্জ না করে বা অর্থনীতিকে চেঞ্জ না করে কখনোই আমরা কোনো কিছুতেই পূর্ণতা পেতে পারবো না। কারণ কি, যতই আমরা কাউকে জ্ঞান দিই, উপদেশ দিই, আলটিমেট তার জীবনযাপনের জন্য তার মৌলিক যে অধিকার, যে সুখ সুবিধা, সেটা সে কোথায় পাবে? সেটা আমি না দিয়ে তাকে আমি তো জ্ঞান দিলে কাজ হবে না, তাকে তো উপদেশ দিলে কাজ হবে না। সে বাঁচবে কি করে? সে তো বাধ্য হবে না কোনো না কোনো দুর্নীতি করতে, চুরি করতে। তাহলে একই সঙ্গে তাকে যেন চুরি করতে না হয়, দুর্নীতি করতে না হয়, বা কোনো অসৎ কাজ করতে না হয়, তার কারণটা কি? কারণ সে চাইছে ভালোভাবে বাঁচতে। শিশু যখন বড় হচ্ছে, সে তো কোনো রকম অনৈতিকতা নিয়ে আসছে, জানেই না যে জগৎ কি, নেতাজি কে, দেশ কি, রাষ্ট্র কি, মা বা কারা, সম্পর্ক কি হয়, এগুলো কিছুই সে জানে না। তাকে সব শিক্ষা দিতে হয়। তাহলে শিক্ষা ব্যবস্থা আমরা কেমন তৈরি করছি, তার পারিবারিক পরিবেশ কেমন, সামাজিক পরিবেশ কেমন, কেমন সাংস্কৃতিক পরিবেশ এই ছাত্রটি পেয়েছে, এবং তারপরে শিক্ষা পড়ার পরে সে জীবিকা পায় কি পায়নি, দিতে পেরেছে কি পারেনি সরকার বা ব্যবস্থা, এবং তার জীবনযাপনের যে সুরক্ষা, সেটা দায়িত্ব কেউ নিয়েছে কি নেয়নি, এর উপরে নির্ভর করে সেই মানুষটা কেমন হবে বাস্তবিক দিক থেকে। তো এর প্রেক্ষিতে আমি যদি শেষ করে খুব তাড়াতাড়ি, যদি দীর্ঘ বিষয় এগুলো, যে মূল বিষয় হচ্ছে যে অর্থনৈতিক ব্যবস্থা, এটা আমাদের একটা বিষয় ভাবার, যে কেমন অর্থনৈতিক ব্যবস্থা দরকার রাষ্ট্রের জন্য, তারপরে রাজনৈতিক ব্যবস্থা কেমন দরকার রাষ্ট্রের জন্য, তারপর দরকার হচ্ছে শিক্ষা এবং কর্মসংস্থান ব্যবস্থা কেমন দরকার, তারপর হচ্ছে পারিবারিক ব্যবস্থা কেমন দরকার, তারপর হচ্ছে জীবন দর্শন, মানে জীবন কি চাইছে, জীবন কিভাবে চলতে চায়, সেই দর্শন। এই 6টা বিষয় নিয়ে আমরা কাজ করছি। আমার কাছে কয়েকটি বুকলেট রয়েছে। তো এটা অবশ্যই এটা রাজনৈতিক পদক্ষেপ ছাড়া এটা পূর্ণতা পাবে না, আমি বলেই দিলাম। কারণ কি, রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা দুটো জড়িয়ে রয়েছে। তো আমি যদি রাজনৈতিক ব্যবস্থার বাইরে কথা বলি, তাহলে আমি সেই সুবিধা রাষ্ট্রের কাছ থেকে পাবো না। এবং রাষ্ট্র ব্যবস্থাই একমাত্র মানুষকে তার কমপ্লিট অধিকার দিতে পারে, এটা ব্যক্তিকে দিতে পারে না। কারণ ব্যক্তির সঙ্গে একটা মানবিক সম্পর্ক আছে, কিন্তু তার সুখ সুবিধা সে কি করে দেবে? এই রাষ্ট্র দেবে। তো রাষ্ট্র ব্যবস্থাটা আমাদের সবাইকে মিলে একটা পূর্ণাঙ্গ ব্যবস্থার দিকে যেতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। তো এটা হয়তো ভবিষ্যতে কোনো পলিটিক্যাল পার্টি হতে পারে, কি হবে, এটা সমাজ, নাগরিক মিলে ঠিক করবে। আমরা শুধু এই বিষয়ের যে চেতনাটা, এর যে চিন্তন মননটা, এই আলোচনাটা আমরা ছড়িয়ে দিয়েছি সারা দেশে। তো আমাদের প্রায় সবকটি রাজ্যে আমাদের শাখা সংগঠন রয়েছে, ভলান্টিয়ার বন্ধুরা কাজ করছে, এ নিয়ে আলোচনা করছে। ইংলিশ, বাংলা, হিন্দি, রাশিয়ান, পাঞ্জাবি সমস্ত ভাষায় আমাদের বইপত্র আছে, এগুলো নিয়ে দর্শন বিষয়ে বই আছে এবং ব্যবস্থা বিষয়ে বই আছে। এর PDF ফ্রি আছে, আর কাগজের বই অ্যামাজন, ফ্লিপকার্টে আছে, সেখান থেকে অর্ডার করা যায়। এবং আমার কাছে একটা বুকলেট আছে, কয়েকটা বুকলেট এখানে আছে, এটা আমি পড়তে দেবো সবাইকে, মানে এটা ফ্রি আছে সবার জন্য। এটা বাড়ি গিয়ে এই লেখাগুলো আপনারা পড়বেন সবাই, পড়ে এর পেছন দিকে নম্বর আছে, যদি আপনাদের মতামত জানান খুব ভালো হয়। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।